হ্যাঁ, আমি অপর্ণা। সবাইকে দ্য বঙ্গ গ্রিটার চ্যানেলে স্বাগত। তো আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সেই ভিডিওটা হচ্ছে লাইফ আপডেট। তো এর আগে তোমাদের সাথে আমি একটা লাইফ আপডেট শেয়ার করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে আমার বিভিন্ন রকম শারীরিক প্রবলেম হয়েছে। একটা ছোট বিষয় থেকে শুরু করে অন্যরকম একটা জিনিস ধরা পড়েছে, লাইক জন্ডিস, গ্রেড 1 ফ্যাটি লিভার, পিসিওএস, এরকম বিভিন্ন জিনিস ধরা পড়েছে। তো দেখো, যে কোনো জিনিস যখন হয় তার একটা এফেক্ট তো আমাদের লাইফে পড়ে। তো কোনো কোনো সময় ব্যাড এফেক্টস পড়ে, কোনো কোনো সময় গুড এফেক্ট পড়ে। তো প্রসঙ্গত বলে রাখি, আমার যেগুলো ধরা পড়েছে সেগুলো নিয়ে ডেফিনেটলি ট্রিটমেন্ট হচ্ছে, আন্ডার ট্রিটমেন্ট আছি, এবং এখনও সেটা নিয়ে মেডিসিন চলছে। এবং মেডিসিন তোমার চলবে হচ্ছে অ্যারাউন্ড 17-18 তারিখ পর্যন্ত, মার্চ মাসে, মানে যে কোর্সটা রয়েছে ওরকম চলবে। তারপরে আবার ডক্টরের কাছে যেতে হবে, তারপরে ফার্দার উনি বলবেন যে এরপরে কি করতে হবে। তো যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে, এবার দেখো, এটা যেরকম একটা গুড ইম্প্যাক্ট যে আমার এই হেলথ ইস্যুসগুলো ধরা পড়েছে বলে আমি নিজের হেলথ সম্পর্কে অনেকটা কনসিয়াস হয়েছি এবং নিজেকে একটা হেলদি রুটিনে নিয়ে আসার চেষ্টা করছি, বি ইট ইউনো এক্সারসাইজ হোক, বি ইট খাওয়া দাওয়ার দিক থেকে হোক, সমস্ত কিছু। কারণ এই যে ছোট করে জিনিসটা ধরা পড়েছে বিভিন্ন রকম, এতে করে আমার মানে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে আমি ভালো মতন বুঝতে পেরেছি যে আমার হেলথটা কতটা জরুরি। আর WBCS বলো বা ক্লার্কশিপ বলো, এটা তো এরকম নয় যে আজকে এক্সাম দিলাম কালকে চাকরি হয়ে যাবে। ইটস আ জার্নি। কোনো সময় 2 বছর লাগে, কোনো সময় 3 বছর লাগে। এবং WBCS তো হয়তো ফার্স্ট অ্যাটেম্পটে কেউ ক্র্যাক করলেও মোস্টলি আমি ধরে রাখলাম 2টো বা 3টে অ্যাটেম্প তো লাগেই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ইটস আ জার্নি, পিওর জার্নি, যেখানে আমাকে ফিজিক্যাল, মেন্টাল সমস্ত রকম হেলথকে ঠিকঠাক রাখতে হবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপাতত ফিজিক্যাল হেলথের প্রতি আমি একটুখানি কনসিয়াস হয়েছি এবং সেটা একটা গুড হেলথি লাইফস্টাইলে নিয়ে আসছি। তবে একটা ব্যাড ইম্প্যাক্টও পড়েছে। তো 16 তারিখ, মানে আমার ফুড এসআই এক্সামটা পড়ে গেছে হচ্ছে 16 তারিখ, 16ই মার্চ। একদম ফার্স্ট আওয়ারে আমার এক্সামটা পড়েছে। বাট তোমাদের আমি যেরকম বলছিলাম যে আমার পক্ষে ফুড এসআইটা দেওয়া পসিবল হবে না, কারণ ওই টাইমে আমার মেডিসিন চলে এবং ওই মেডিসিনটা স্কিপ আমি মোটেও করতে পারবো না, কারণ আমার মেডিসিনটাকে টাইম ধরে খেতে হয় এবং তার 15 মিনিটস আগে আমাকে আমার ব্রেকফাস্ট কমপ্লিট করতে হয়। তো ডিউ টু দ্যাট আমার পক্ষে ফুড এসআই দেওয়াটা পসিবল হবে না। বাট দেখো, এটা একটা ডিসহার্টেন, বহুদিন পরে একটা সরকারি চাকরির পরীক্ষা হচ্ছে এবং সেটা আমি দিতে পারছি না। কিন্তু কি করা যাবে, হেলথটাকে তো ঠিক রাখতে হবে। এবং সেই সাথে সামনে মিসলেনিয়াস আছে, ক্লার্কশিপ আছে, হয়তো WBPSCর একটা আইডিও না, মানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার হিসাবে যে একটা পোস্ট, আইডিও, সেই একটা তোমার বেরোনোর কথা আছে। তো WBCS বেরোনোর কথা আছে। তো সামনে প্রচুর এক্সামস আছে, একটা ছোট এক্সামকে স্কিপ করাই যায়। তো যাই হোক, কিছু করার নেই। একটুখানি কষ্ট হয়েছে যে প্রিপারেশনস করলাম বাট এক্সামটা দিতে যেতে পারলাম না। কিন্তু বৃহত্তর ক্ষেত্রে আমি ভেবে দেখলাম যে বৃহত্তর এক্সামসগুলো আমাকে দিতে হবে। তার জন্য বর্তমানে আমার সুস্থ হয়ে যাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই হিসাবে এবার আসি, ফিজিক্যাল হেলথ তো গেল। ফিজিক্যাল হেলথ সম্পর্কে তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করছি, যেটা আমি যে রিজিমটা মেনটেন করছি সেটা হচ্ছে সকালবেলা উঠে, সকালবেলা হোক বা বিকালবেলা, যখন তোমাদের সুবিধা হবে সেই সময় এটলিস্ট 30 to 45 মিনিটস তোমরা জোরে জোরে, মানে মিড মডারেট টু জোরে জোরে যে হাঁটাটা হয়, সেই মডারেট টু হাই স্পিডে যে হাঁটাটা হয় সেই স্পিডটা মেনটেন করে হাঁটো। আফটার এভরি মিল 10 to 15 মিনিটসের ওয়াকিং, এই জিনিসটা তোমরা মেনটেন করো। কারণ শুধুমাত্র এই দুটো জিনিস মেনটেন করে, তোমাদের সাথে শেয়ার করি, আমি 92 কেজিস হয়ে গেছিলাম, ঠিক আছে, 92 কেজি ওজন ছিল। বর্তমানে আমি 10 কেজিস ওজন কমিয়েছি। আজকে কারেন্ট ওজন হচ্ছে আমার, মানে আজকে সকালে ওজন করেছি আমি, সেই ওজনটা হচ্ছে 83.4। তো অলমোস্ট 10 কেজিস, হ্যাঁ কাছাকাছি 9 to 10 কেজিস আমি লুজ করেছি শুধুমাত্র এই জিনিসটা মেনটেন করে। এবার দেখো,
আমাদের যে জিনিসটা হয় সেটা হচ্ছে 70% ডায়েট, 30% এক্সারসাইজ। তো ডায়েটের ক্ষেত্রে যেটা আমি মেনটেন করেছি, এরকম নয় যে চিয়া সিডস খাচ্ছি, এই পুডিংস খাচ্ছি, এই সানফ্লাওয়ার সিড খাচ্ছি, এই খাচ্ছি, এরকম কিছু মেনটেন করছি না। যেটা আমি করেছি সেটা হচ্ছে আমি সুগার, টোটালি সুগার, এনি ফর্ম অফ সুগার আমি অ্যাভয়েড করেছি। মানে নর্মাল যে চিনি তরকারিতে ইউজ হয়, আই এম নট হ্যাভিং ইট। দেন তোমার যে ধরো মধু খাই আমরা, মধুর মধ্যেও দোকান থেকে যে মধুগুলো পাওয়া যায় সেই মধুগুলোর মধ্যেও তোমার অ্যাডেড সুগার থাকে। এছাড়া গুড়, বাতাসা, এই সমস্ত জিনিসগুলো আমি অ্যাভয়েড করেছি। এনি ফর্ম অফ সুগার আমি অ্যাভয়েড করেছি। নেক্সট যে জিনিসটা করেছি সেটা হচ্ছে জাঙ্ক ফুড এবং বিভিন্ন প্যাকেজ ফুড টোটালি অ্যাভয়েড করছি। ময়দা মানে রিফাইন ফ্লাওয়ার বা ময়দা যেটা হয় সেই জিনিসটা অ্যাভয়েড করছি আমি। আমার তা বলে কি আমি পরোটা খাচ্ছি না, বা আমি বড়া খাচ্ছি না, বা কোনো ফ্রাই আইটেমস খাচ্ছি না, ডেফিনেটলি খাচ্ছি। ডিপ ফ্রাই না করে ওটা স্যালো ফ্রাই করছি। এবং ভাত আমি যেটা খাচ্ছি আমি প্রপার ডায়েটিশিয়ান দেখিয়েছি এবং উনি আমাকে যেরকম যেরকম মেজারমেন্টে খেতে বলেছেন আমি সেরকম মেজারমেন্টে খাচ্ছি। তো বেসিক ফান্ডা যেটা আছে সেটা হচ্ছে একটা সিম্পল, পেটকে লং টাইম ফাঁকা রাখা যাবে না। ট্রাই করতে হবে এভরি 2 to 3 আওয়ার্সে খাওয়ার। অল্প অল্প করে খাও কিন্তু পেটে দাও। দ্বিতীয় জিনিস হচ্ছে ফ্রুটস, সিজনাল ফ্রুটস যেরকম মানে খেতেই হবে। যেরকম তোমার ধরো যদি এই ফ্রুটসগুলো হয় যেগুলোতে তোমার এক্সেস সুগার থাকে না, যেরকম পাকা পেঁপে, তারপরে তোমার ধরো আঙুর, তারপরে তোমার হয়ে গেল হচ্ছে গিয়ে ধরো এখনও তোমার কমলা লেবু পাওয়া যাচ্ছে, কমলা লেবু, তরমুজ, কোকোনাট ওয়াটার, এই জিনিসগুলো যদি খাওয়া যায় তাহলে এটা আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো। তো এখন আমি যে জিনিসটা মেনটেন করছি এই ধরনের খাবার দাবারগুলো মেনটেন করছি। আর সত্যি কথা বলতে প্রতিদিন চেষ্টা করছি একটু নতুন নতুন রেসিপি বানানোর, একদম কম তেলে কম মশলায় এই জিনিসগুলো করছি। অ্যান্ড আমি তো রেজাল্ট পেয়েছি, কারণ এটা একটা বললামই একটা লং টার্ম প্রসেস। আমাদেরকে হেলদি থাকতে হবে, কারণ এই সমস্ত খাটনি, সমস্ত অধ্যাবসায় সব গিয়ে ফেলিয়ার হয়ে যাবে যদি আমরা নিজেরা হেলদি থাকতে না পারি। কারণ আমরা সবাই অনেকেই আছি, মানে মোস্টলি আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসি সে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা একটা কষ্টের মধ্যে দিয়ে সবাই বড় হয়েছি। এবং একটা সময় তো সবাই চায় যে একটু রিল্যাক্সেশনে থাকবো, একটুখানি মজা করব, হয়তো একটু ঘুরতে গেলাম। তো এই সমস্ত চাহিদাগুলো তখন পূরণ হবে যখন আমরা সুস্থ থাকবো। কারণ এই যে তোমার একটা সরকারি চাকরি পাচ্ছি, আমাদের মা বাবাকে দেখতে হবে, এই জিনিসটা আমাদের মধ্যে আছে। তো এই সমস্ত কিছু তখনই পসিবল হবে যখন আমরা নিজেরা সুস্থ থাকবো, হেলদি থাকবো। তো এই একটা। এবার আসি মেন্টাল হেলথ। ঠিক আছে, মেন্টাল হেলথ একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কারণ দেখো ফেলিয়ার আসবে, অনেক ক্ষেত্রে হয়তো দেখা যাবে প্রিলিমসে আমরা ফেল করে গেলাম, অনেক ক্ষেত্রে দেখা যাবে হয়তো ইন্টারভিউতে গিয়ে দৌড়গোড়াই ইন্টারভিউটা পাস করতে পারলাম না। বারবার বারবার রিস্টার্ট করতে হবে, নিজেকে মোটিভেট করতে হবে। তো এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ফিজিক্যাল হেলথও তখনই ভালো থাকবে যখন আমাদের মেন্টাল হেলথটা না ভালো থাকবে। তো মেন্টাল হেলথ ভালো রাখার জন্য যেটা আমি করছি সেটা হচ্ছে মেডিটেশন। প্রত্যহ আমি 2 থেকে 3 মিনিট আপাতত, যেহেতু আমি এটা নতুন স্টার্ট করেছি, আপাতত আমি 2 মিনিটই করতে পারছি। দেখো মেডিটেশন করলে অনেকটা লাভ হয়। প্রথমত আমাদের একটা ভেতরে পজিটিভিটি আসে, মেন্টাল হেলথটা ভালো থাকে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট একটা মনোসংযোগ হয়। তো এই সমস্ত কিছু আমি করছি, একটা পজিটিভ চেঞ্জ আসছে। এবং আমি ডায়েরি মেনটেন করছি, ডায়েরিতে লেখার চেষ্টা করছি সমস্ত জিনিসগুলো। তো এগুলো আমি মেনটেন করছি। একটু বেশি বকবক করে ফেললাম, আর বেশিক্ষণ বকবক করবো না। শুধু একটা কথা, ফ্রম 10th মার্চ, ঠিক আছে, 10th মার্চ থেকে 31st মার্চ একটা 29 ডেজের হার্ড স্টাডি চ্যালেঞ্জ, ঠিক আছে, একটা করব। নট অনলি হার্ড স্টাডি চ্যালেঞ্জ, ইট উইল বি হবে হার্ড মানে হার্ড স্টাডি প্লাস হেলদি লাইফস্টাইল চ্যালেঞ্জ, ঠিক আছে। তো যেটার মধ্যে মেন্টাল হেলথের ব্যাপারটাও থাকবে, ফিজিক্যাল হেলথের ব্যাপারটাও থাকবে, প্রপার ফুড একটা ব্যাপার থাকবে, এবং পড়াশোনা তো থাকবেই। আশা করি সবার খুব মজা হবে। তো চলো
আজকের জন্য আমি ভিডিওটা এখানে বন্ধ করলাম। আবার সবার সাথে দেখা হবে খুব শিগগিরই। টিল দেন সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো এবং ফুড এসআইয়ের জন্য বেস্ট অফ লাক। টাটা।